শুভ বিকাল বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি তোমরা ভালো আছো। আমি গীতা ভালো আছি। ভালো যেহেতু আছে, আমার আজকের এই ভিডিওটা কিছু মহিলাদের উদ্দেশ্যে, যে সমস্ত মহিলারা প্রথম স্বামীর পরে খুব কষ্টে আছে বা কোনো কারণে ডিভোর্স হয়ে গেছে বা কোনো কারণে স্বামী মারা গেছে, তাদের উদ্দেশ্যে। হ্যাঁ, তোমরা দ্বিতীয়বার সংসার করতেই পারো, দ্বিতীয়বার কাউকে পছন্দ হইতেই পারে, দ্বিতীয়বার তোমাদের জীবনসঙ্গী খুঁজে নেওয়ার রাইট তোমাদের আছে। কিন্তু তারপর আমার কিছু অনুরোধ তোমাদের কাছে। এমন একটা পুরুষকে বেছে নাও যে পুরুষটা তোমার সমস্ত দায়িত্ব বহন করবে, বা হইতে পারে তোমার সন্তান ছেলে মেয়ে থাকতে পারে, তাদের দায়িত্ব বহন করবে। এমন কাউকে বেছে নিও না যে তোমাকে একটা সময় সহ্য করতে পারবে না, তোমার সন্তান তো বহু দূরের কথা। আর তার চেয়েও গুরুত্বপূর্ণ আরেকটা কথা হলো, কখনো কোনো আনম্যারিড ছেলেকে বিয়ে করবে না। যদি তুমি ডিভোর্সি হয়ে থাকো বা বিধবা হয়ে থাকো বা একটু বয়স্ক হয়ে থাকো, একটা সময় বিয়ে করনি, এখন করতে ইচ্ছা, ওই সমস্ত পুরুষ লোককে করো যাদের ডিভোর্স হয়েছে বা ওয়াইফ মারা গেছে বা অনেকটা বয়স হয়ে গেছে, ওই সমস্ত পুরুষ লোককে করো। কোনো আনমেরিড ইয়াং ছেলেরে করো না, কারণ প্রত্যেকটা পুরুষ লোক 8 থেকে 80, তাদের চাহিদা কিন্তু একটাই। হ্যাঁ, অবশ্যই মেয়েদের কাছে চাহিদা নেই তা কিন্তু না, মেয়েদেরও চাহিদা আছে, পুরুষ মহিলা উভয়ের কিন্তু চাহিদা আছে। তারপরে বলছি, ছেলেদের চাহিদা শেষে কিন্তু ছেলেরা ভুলে যায়, আর মেয়েদের চাহিদা শেষে কিন্তু মেয়েরা দুঃখ পায়। কারণ প্রত্যেকটা ছেলে চায় আমি যাকে বিবাহ করব, আমি যার সঙ্গে সারা জীবন থাকবো, সারা জীবন চলবো, সে যেন হয় খুব ভালো, খুব পবিত্র, তাকে যেন অন্য পুরুষরা কোনো দিন ছুঁয়েও দেখেনি, বা খুব একজন ভালো হবে, যার কোনো তুলনা হবে না, এরকম চায়। বিবাহিত মহিলাকে বিয়ে করলে হয়তো প্রথম জীবনটা কয়েক বছর ভালোই কাটবে বা ভালোই যেতে পারে, এই গ্যারান্টি দিতে পারলো সারা জীবন যে তোমার সঙ্গে থাকবে ওই আনমেরিড ছেলেটা, এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ ছেলেরা যার সঙ্গে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারে ঠিক আছে, কিন্তু সারা জীবনের সঙ্গে জীবনসঙ্গী করতে পারে না। হয়তো একটা সময় হোক, আজ হোক কাল হোক, তার মনের ভিতরে একটা অন্যরকম ফিলিংস কাজ করবে, ধুত কার সঙ্গে থাকলাম, কার সঙ্গে কী করলাম জীবনটাতে, না আমার দ্বারা হবে না, এই সংসারটিকে রাখার মতো সম্ভব না, আমি আর এই সম্পর্ক থাকবো না। কিন্তু ছেলেরা এই সম্পর্ক থেকে বেরিয়ে অন্য আরেকটা নারীকে খুঁজে নিতে পারে, অন্য আরেকটা জীবনসঙ্গী বেছে নিতে পারে, বিয়ে করতে পারে, সুখে শান্তিতে দিব্যি সংসার করতে পারে। কিন্তু মেয়েরা আর পারে না। কাজে যে যাই করো ভেবেচিন্তে করো। বিশেষ করে ডিভোর্সি মহিলাদের বা বিধবা মহিলাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, বা যাদের স্বামী খারাপ, প্রথম জীবনে স্বামী খুব খারাপ ছিল, দ্বিতীয় আবার বেছে নিতে চাইছো জীবনসঙ্গী, তাদের উদ্দেশ্যে বলছি। কারণ এখন অহরহ এই ঘটনা ঘটছে। তখন একটা সময় বুঝবেন, ধুত একা ছিলাম, ভালোই ছিলাম, নিজের মতো করে থাকতাম, চলতাম, জীবনে কি করলাম। ওকে ভাই, টাটা। আমার কথা যদি খারাপ লাগে কারণ অবশ্যই মাফ করে দিও, আর আমি যদি কারোরে অজান্তে মনে দুঃখ দিয়ে থাকি, এটাও মাফ করে দিও। ওকে ভাই, টাটা। দেখা হবে অন্য একটা টাইমে।